বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আলী রেজা সিদ্দিকী বুধবার রাতে সংবাদ মাধ্যমকে জানান, যেহেতু সংসদ নেই, মন্ত্রী ও সংসদ সদস্য কেউ এখন পদে নেই, তাই তাদের পাসপোর্ট বাতিল হচ্ছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন সরকার গঠনের পর মন্ত্রী ও সংসদ সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব পদমর্যাদার কর্মকর্তারাও এই পাসপোর্ট পেয়ে থাকেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট শপথ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিগত সরকারের মন্ত্রী, এমপি যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে তারা গ্রেপ্তার হয়েছেন। তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে যান। তখন থেকেই তিনি দেশটিতে অবস্থান করছেন। ২০১৮ সালের ১৫ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট নামে একটি সমঝোতা স্মারক সই হয়। তাতে উল্লেখ আছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ৪৫ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। এই সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাসপোর্টের সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছেন। তিনি দেশ ছেড়েছেন ১৭ দিন আগে। আরও ২৮ দিন ভিসা ছাড়া সেখানে অবস্থান করতে পারবেন। তবে এই সময়ের আগে যদি তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়, তাহলে তাকে বিকল্প চিন্তা করতে হবে। একই সঙ্গে ভারতকেও এ নিয়ে চিন্তা করতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।